সমস্ত ভোটারদেরকে বলবো, আপনারা সবাই জিয়া পরিবারের পাশে দাঁড়ান। জিয়া রহমানের সুপুত্র তারেক রহমান, তিনি এতিম, এখন তার আব্বা হারা, তার মাকেও সে হারাইছেন, তার ছোট ভাই সেও দুনিয়া থেকে চলে গেছে, এখন সে একা। ইনশাআল্লাহ সারা বাংলাদেশের সমস্ত মানুষ যদি ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে, ইনশাআল্লাহ সে তার আব্বা আম্মার মতো সারা বাংলাদেশকে অনেক সুন্দর এবং জয়যুক্ত করতে পারবে, মানুষের মন জয় করতে পারবে। আপনারা অনেক লোক দেখছেন যে আজে বাজে কথা বলে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে। আপনারা খুব সচেতন থাকবেন। জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ, পৃথিবীর মালিক আল্লাহ, মানুষের মালিক আল্লাহ, সারা সব কিছুর মালিক আল্লাহ। বেহেশত দোজখ দেওয়ার মালিক কোনো মানুষ না। অন্য দলের ভোট দিলে জান্নাতে চলে যাবে, হাসরের মধ্যে নাকি একটা প্রতীক ছাড়া কিছুই থাকবে না। তাহলে আমার মনে হইতেছে যে তারা কিছুদিন পরে বলবে যে আল্লাহ আছে কিনা সন্দেহ আছে, নাউজুবিল্লাহ। আমি আপনাদের সবাইকে আপনাদের মাধ্যমে বলতে চাই, আপনারা এগুলা খুব সচেতন থাকবেন। খাস করে মা বোনেদেরকে, যারা মা বোনেরা সঠিকভাবে সব কিছু বোঝেন না, তাদেরকে যে বাসায় বিকাশ নাম্বার নেয়, তারপরে মোবাইল নাম্বার চায়, তারপর তাদেরকে বিভিন্ন ধরনের কথা বুঝায় যে আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান। জান্নাতে গেলে আমাকে এই প্রতীকে ভোট দিতে হবে, আর যদি জাহান্নামে যেতে চান তাহলে অন্য করতে পারেন আপনারা। এরকম মানুষকে ধোঁকা দিতেছে, এইসব ধোঁকার থেকে যেন আমরা হেফাজতে থাকি, এইসব ধোঁকার থেকে যেন প্রতিটা মানুষ হেফাজতে থাকতে পারে। বাংলাদেশে একমাত্র জিয়া রহমানের আদর্শই আদর্শ, খালেদা জিয়ার আদর্শ, যারা যাদের জীবন দিয়ে, তাদের জীবনকে উৎসর্গ দিয়ে তারপরে এই বাংলাদেশকে এই পর্যন্ত নিয়ে আসছেন। এই 17 বছর তারেক রহমান পালিয়েছিল না, তাকে দেশে আসতে দেওয়া হয় না। এখন মানুষকে ভুলভাল বোঝানো হইতেছে যে তারেক রহমান তো বাংলাদেশে থাকে না, বাইরে থাকে, বাইরের থেকে আসছে, এই সেই এগুলো বলে। এগুলো সব ভুয়া কথা। আপনারা এগুলোর ভিতরে কান দিবেন না। আপনারা সব সময় জিয়া পরিবারের পাশে থাকবেন।